আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের কবিরা গুনাহ পরিচিতি ও পরিত্রাণ কোর্সের আজকের দ্বিতীয় সেশনে জয়েন করেছি। তো আমাদের মেইন সেশন বলতে গেলে আজকে থেকেই শুরু হচ্ছে। আমরা গত ক্লাসে আহ শুধুমাত্র গুনাহ সংক্রান্ত মৌলিক কিছু ধারণা আমরা নিয়েছিলাম। তো আমাদের যে মেইন টপিক, যে গুনাহে কাবিরা যেগুলা অর্থাৎ বড় যে গুনাহগুলো, সেগুলোর একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। আমি এটা প্রস্তুত আছে অলরেডি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য মতে 70টি কবিরা গুনার কথা তিনি বলেছেন। এবং কবিরা গুনাহ আসলে কোন জিনিসগুলো, এগুলো একটা কোনো হাদিসের মধ্যে বা একটা কোনো আয়াতের মধ্যে এগুলো দেওয়া হয় নাই যে এই এই বিষয়গুলো হচ্ছে কবিরা গুনাহ। ঠিক আছে, বরং এটার কিছু আপনার ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে এবং ওই ক্রাইটেরিয়ার আলোকে যেই গুনাহগুলো পড়ে সেগুলোকে গুনাহে কাবিরার মধ্যে ধরা হয়েছে। তো সেই ক্রাইটেরিয়া গুলো আমরা গত ক্লাসে দেখেছি যে যেমন একটা ধরেন যেই যেই আহ যেই গুনাহের ক্ষেত্রে বা যেই কাজ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে শাস্তির কথা বলেছেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ খুবই রাগান্বিত হয়েছেন বা অভিসম্পাত করেছেন, অথবা যেই গুনাহের জন্য আপনার এটা অপরাধ বলে বিবেচিত এবং সেটার জন্য দুনিয়ায় হদ নির্ধারণ করা হয়েছে, শাস্তি নির্ধারণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। তো এরকম কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়ার মধ্যে যেটাই পড়বে সেটাকেই কবিরা গুনাহ ধরা হয়েছে। তো আমরা গত ক্লাসে বলেছিলাম যে বিশেষ করে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল কাবাইর আছে, সেখানে তিনি 70টা লিস্ট দিয়েছেন। তো সেই 70টা লিস্ট আমরা একসঙ্গে এখানে দিয়েছি, আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ। এবং এই 70টি আপনার যে লিস্ট এখানে আছে এগুলো সব যে সমান পর্যায়ে ব্যাপারটা এরকম না। এগুলোর মধ্যে আছে কিছু আছে এমন যেগুলো হচ্ছে আপনার ইমান থেকে মানুষকে আহ মানে ইমানের গণ্ডি থেকে বের বের করে দিবে, অর্থাৎ সে আর মুসলিম থাকবে না। কিছু আছে এমন যেগুলো যেগুলো হচ্ছে আপনার অন্যের হকের সাথে সম্পৃক্ত। আবার কিছু আছে এমন যেগুলোর ব্যাপারে খুবই বেশি এটাকে নিষেধাজ্ঞা করা হয়েছে এবং আহ, এইটার ঘৃণ্যতা অন্যগুলোর তুলনায় অনেক বেশি। আবার কিছু আছে হালকা, কিন্তু হয়তো সেগুলোর ব্যাপারে হুঁশিয়ারি করা হয়েছে বা অভিসম্পাত করা হয়েছে, এই জন্য আমরা এখানে এনেছি। কিন্তু এইগুলোর সবগুলোর মাত্রা একরকম না। ঠিক আছে, যদিও আমরা গুনাহে কাবিরার মধ্যে সবগুলো ধরেছি, কিন্তু এই গুনাহে কাবিরার প্রত্যেকটিও আবার এক একটা এক এক রকম। ঠিক আছে, তো এই জন্য মানে এইখানে যা কিছু আছে সব যে এক ক্যাটাগরি ব্যাপারটা এরকম না, প্রত্যেকটাই আলাদা ক্যাটাগরি ধরা যায়। তারপরে আমরা এই যে 70টি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন এবং তার ভাষ্য অনুযায়ী পরবর্তীতে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবুল কাবায়ের মধ্যে এনেছেন। তো সেই লিস্টটা ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিব পুরোপুরি, এবং এগুলো নিয়েই আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আমাদের ধারাবাহিক আলোচনা আজকে থেকে শুরু হচ্ছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে সবার আগে যেই আহ, এক নং 1 নম্বর যেই আপনার গুনাহ বা অপরাধ যেটা, সেটা হচ্ছে শিরিক। ঠিক আছে, তো আজকে আমাদের টপিক হচ্ছে শিরিক, এবং ইনশাল্লাহ সামনে আমরা এই প্রত্যেকটা বিষয় নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। তো আমরা চলে যাই আমাদের মেইন আলোচনার মধ্যে। আমাদের আজকের টপিক হচ্ছে কবিরা গুনাহ নাম্বার 1, শিরক। তো মানে যত ধরনের অপরাধ এবং যত ধরনের গুনাহ হতে পারে, মানে আপনি যত খারাপ বা যত ধরনের ভয়াবহ, হ্যাঁ, আপনি ডিস্ট্রাকটিভ বা ডিভাস্টেটিং যত ধরনের অপরাধ আপনি কল্পনা করতে পারেন, সেগুলোর মধ্যে সব থেকে বড় গুনাহ যেটা বা অপরাধ যেটা, সেটা হচ্ছে কাবিরা গুনাহ বা সেটা হচ্ছে শিরিক। ঠিক আছে, এই যে কাবিরা গুনার যে নাম্বার 1। তো এই জন্য মানে এই জন্য এটাকে শুরুতে আনা হয়েছে, এবং আমরা আজকে ইনশাল্লাহ শিরিকের ব্যাপারে যতটুকু জানা সম্ভব আমাদের সময় অনুযায়ী সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ। ঠিক আছে, তো প্রথমত শিরিক শব্দের অর্থ কি এটা আমরা দেখি। আপনারা যারা
আপনার এই শব্দটা মূলত শিরিক শব্দের থেকে বাংলায় আমরা শরিক শব্দ যে বলি, আপনারা জানেন যে আমরা শরিক বলি, তাই না? তো এই যে সামনে কুরবানি আসছে, অনেকে শরিক বা আপনার একটা গরুতে অনেকগুলো শরিক থাকে, তাই না? এইভাবে আমরা বলি, আমাদের বাংলা ভাষায় শব্দটা ব্যবহৃত হয়। এটা মূলত আরবি শব্দ শিরিক থেকে এসেছে। তো শিরিক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব বা মিলানো বা সমকক্ষ করা, অংশ স্থির করা, সমান করা, ভাগাভাগি করা, সম্পৃক্ত করা। ঠিক আছে? তো এটা হচ্ছে শিরিকের আসল মানে। তো আবিধানিক অর্থ তো আসলে আমাদের উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে শিরিক আসলে কাকে বলা হয়। তো এখানে বিভিন্ন স্কলার বিভিন্ন ভাবে এটাকে সংজ্ঞায়িত করেছেন। বাকি সবার মূল বক্তব্য এক, সবগুলো সামারাইজ করলে আমরা একটা বিষয় পাই, সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা। ঠিক আছে? এখন কোন কোন ক্ষেত্রে অংশীদার সাব্যস্ত করা সেইটা বিস্তারিত ব্যাখ্যা যদি আমরা করি তাহলে দেখবো এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার ইয়া দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে। তারপরে শেখ সালেহ বিন ফাউজান রহিমাহুল্লাহ তাআলার ইয়া দেওয়া আছে, হ্যাঁ, আল্লামা ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ তাআলার দেওয়া আছে এখানে, আপনার সংজ্ঞা দেওয়া আছে। তো আমরা যদি একটা একটা করে দেখি, যেমন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে শিরিক হলো আল্লাহর নিরঙ্কুশ প্রভুত্বে কারো অংশীদারিত্বের আকীদা পোষণ করা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্বের ক্ষেত্রে, যে তিনি আমাদের রব, তিনি আমাদের প্রভু, তিনি যে আমাদের লর্ড, এই ক্ষেত্রে অন্য কেউ এখানের এখানে অংশ আছে অন্য কারো, এই আকীদা পোষণ করা বা এই বিশ্বাস করা, এটা হচ্ছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ বলেন যে এটা হচ্ছে শিরক। ঠিক আছে? তারপরে আমরা যদি দেখি যে ডক্টর ইব্রাহিম ইবনে মুহাম্মদ তিনি বলেন যে আল্লাহর নিজস্ব বৈশিষ্ট্য তথা তার জাত, মানে তার সত্তা, তার গুণ এবং তার প্রভুত্ব, এগুলোর ক্ষেত্রে কোনো সমকক্ষ স্থাপন করা অথবা তিনি ব্যতীত অন্য কাউকে ইবাদত ও আনুগত্যের উপযুক্ত মনে করা, এটাই শিরিক। ঠিক আছে? তাহলে তিনি বলেছেন যে আল্লাহর জাত মানে আল্লাহর সত্তা, আল্লাহর গুণ এবং আল্লাহর যে প্রভুত্ব, এগুলোর ক্ষেত্রে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করা এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত বা আনুগত্য করা বা তাদেরকে আনুগত্যের উপযুক্ত মনে করা বা ইবাদতের উপযুক্ত মনে করা, এটাই হচ্ছে শিরক। ঠিক আছে? তো আহ, সালেহ আল ফাওজান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে আল্লাহর উলুহিয়াত এবং রুবুবিয়াতের ক্ষেত্রে কাউকে আল্লাহ সমকক্ষ মনে করা। উলুহিয়াত কাকে বলে, রুবুবিয়াত কাকে বলে, আমরা সামনে দেখবো ইনশাআল্লাহ। আর আপনার আল্লামা ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার ভাষ্য অনুযায়ী শিরক হলো আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ গ্রহণ করা এবং আল্লাহর মতো তাকে ভালোবাসা। তো আপনি যদি সবগুলো সামনে রাখেন, এরকম আরো স্কলারদের বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন তাদের বইতে আমরা বিভিন্ন ধরনের ডেফিনেশন পেতে পারি, কিন্তু এগুলো যদি আপনি সামারাইজ করেন, এগুলো ব্যাখ্যা করলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এক কথায় যেই জিনিস আল্লাহর প্রাপ্য সেই জিনিস অন্য কাউকে দেওয়া, সেটাই হচ্ছে শিরিক। ভালো করে মনে রাখেন, যেটা আল্লাহর প্রাপ্য। ঠিক আছে? এখন যেমন ধরেন আল্লাহর ইবাদত পাওয়া আল্লাহর প্রাপ্য, আমাদের আনুগত্য, নিরঙ্কুশ আনুগত্য পাওয়া, এটা আল্লাহর প্রাপ্য, তাই না? আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেওয়া, স্রষ্টা হিসেবে মানা, এটা আল্লাহর প্রাপ্য। এই জায়গায় যেটা একমাত্র আল্লাহর প্রাপ্য আমাদের থেকে, সেই জিনিসটা আমরা যদি অন্য কাউকে দেই, তার মানে হচ্ছে তাকে আমরা আল্লাহর জায়গায় নিয়ে আসলাম, এটাই হচ্ছে শিরক। ঠিক আছে? এটাই হচ্ছে মূল কথা এখানে। তো এক কথায় আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা, এটাই হচ্ছে শিরক। সেটা আল্লাহর মর্যাদার সাথে হোক, তার গুণাবলীর ক্ষেত্রে হোক, তার ইবাদত সমূহের ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে হোক না কেন। যেমন ধরেন কেউ আল্লাহকে আল্লাহ ছাড়া অন্য কাউকে মনে করলো যে সে হচ্ছে রাজ্জাক বা রিজিক দাতা, অন্নদাতা, তাই না? কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে মনে করলো যে সে হচ্ছে জীবন ও মৃত্যুর মালিক, বা কেউ মনে করলো যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সে হচ্ছে উপকার অপকারের ক্ষমতা রাখে এবং সন্তান দিতে পারে, ধন দৌলত দিতে পারে, তাই না? কেউ যদি এরকম মনে করে, তাহলে কিন্তু এগুলোও কি হবে, শিরিক হিসেবে সাব্যস্ত হবে। অথবা ধরেন ইবাদতের যে বিষয়গুলো আছে, ইবাদত কাকে বলে? ইবাদত যেমন ধরেন নামাজ, রোজা, হজ, যাকাত, দোয়া, মান্নত, কুরবানি, তাই না? এই এই যে যে বিষয়গুলো আছে, এইগুলো
শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে। এখন কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য এগুলো সাব্যস্ত করে বা মনে করে যে অন্য কেউ এগুলো পাওয়ার হকদার, ঠিক আছে, আমরা যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দেই, এখন কেউ যদি এই কুরবানিটা আল্লাহর নামে না দিয়ে অন্য কোনো কিছুর নামে কুরবানি দিল, ঠিক আছে, অথবা কেউ যদি আপনার কি বললো মানে সালাত আদায় করলো অন্য কারো উদ্দেশ্যে, সেজদা দিল অন্য কাউকে, তো এই সকল বিষয় শিরক হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তাহলে এক কথায় শিরিক বলা হয় যে আল্লাহর যেই বিষয়গুলো প্রাপ্য আছে, আল্লাহর অধিকার যেগুলো আছে, হক যেগুলো আছে, সেগুলো অন্য কারোর জন্য সাব্যস্ত করা, সেগুলো লঙ্ঘন করলে সেটা হচ্ছে গুনাহ। যেমন ধরেন আল্লাহ আপনার কাছ থেকে মানে আল্লাহর জন্য আপনি কি করবেন, কুরবানি করবেন বা হজ করবেন, জাকাত দিবেন বা সিয়াম পালন করবেন, সালাত আদায় করবেন, এটা আল্লাহর প্রাপ্য। ঠিক আছে, এখন কেউ যদি এগুলো না করে, আল্লাহর হক আল্লাহকে দিল না, তাহলে কিন্তু সে কাফের হয়ে যাবে না, সে মুশরিক হয়ে যাবে না, সে শিরিক করেছে এটা বলা যাবে না, সে জাস্ট অন্যায় করেছে, অপরাধ করেছে, অবাধ্যতা করেছে, এই কারণে তাকে ফাসিক বলতে হবে। ঠিক আছে, কিন্তু কেউ যদি এটা মনে করে যে আল্লাহ ব্যতীত অন্য কেউ এটা পাওয়ার যোগ্য, তখন হচ্ছে এটা শিরিক হয়ে যাবে। দুইটার ভিতর পার্থক্য বুঝেন। ঠিক আছে, একজনের একজনের কুরবানি ফরজ, কুরবানি তার উপর ওয়াজিব হয়েছে কিন্তু সে কুরবানি করে না। এখন এই জন্য কি হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন যে কে কারো সামর্থ্য থাকা সত্ত্বেও সে যদি কুরবানি না করে সেজন্য আমার মসজিদে, আমার ঈদগাহে না আসে, এভাবে ধমকি দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার মানে সে এমন একটা কাজ করলো যেটা অন্যায়, সামর্থ্য থাকা সত্ত্বেও কেন করবে না, এটা হচ্ছে গুনাহের কাজ, কিন্তু এতে তার কি হবে না, ঈমান চলে যাবে না, এটা শিরিক করেছে এটা এটা বলা যাবে না। কিন্তু কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কুরবানি করলো, অথবা সে বিশ্বাস করলো যে আল্লাহ ব্যতীত আরো কেউ আছে যে তার জন্য কুরবানি করা যেতে পারে বা তার জন্য কুরবানি করা উচিত, সেও কুরবানি পাওয়ার হকদার, তাহলে কিন্তু এটা শিরিক বলে গণ্য হবে। ঠিক আছে, দুইটা দুই জিনিস। আপনি যেমন ধরেন কোরআনের কিছু আয়াত আছে, সেজদার জায়গা আছে, যেই সেজদাগুলোর আয়াতগুলোর তেলাওয়াত করলে বা শুনলে আপনার উপর সেজদা দেওয়া ওয়াজিব, সেজদা দিতে হবে আপনার, তাই না? আমরা সবাই জানি সেটা। তাইলে এই সেজদাটা আল্লাহর পাওনা, আল্লাহর হক, যে আমি আল্লাহকে সেজদা দিব, এখন আপনি দিলেন না, তাহলে কি হবে, গুনাহ হবে, কিন্তু এটা শিরিক হবে না। ঠিক আছে, শিরিক কখন হবে, যখন আপনি মনে করবেন আল্লাহ ব্যতীত অন্য কেউ সেজদা পেতে পারে, আল্লাহ ছাড়া অন্য কেউ সেজদা পাওয়ার হকদার, যখন আপনি এই ধারণা করবেন বা আপনার মনে যখন এই বিশ্বাস থাকবে বা যখন আপনি সেটা প্র্যাকটিক্যালি করবেন, তখন সেটা শিরিক হয়ে যাবে। ঠিক আছে, দুইটা দুইটা আলাদা জিনিস। না করা আর অন্য একটা জিনিস হচ্ছে আল্লাহর হক আল্লাহকে না দেওয়া, আর একটা হচ্ছে আল্লাহর হক অন্য কারো জন্য সাব্যস্ত করা, অন্যকে অংশীদার বানানো, এইটা হচ্ছে শিরিক। আশা করি বোঝাতে পেরেছি। তো এই হচ্ছে বিষয় যে যে জিনিসটা আল্লাহর পাওনা সেটা আল্লাহ ব্যতীত অন্য কাউকে দিয়ে দেওয়া, বা আল্লাহ ব্যতীত অন্য কেউ এটা পাওয়ার হকদার সেটা মনে করা, এই বিশ্বাস রাখা, এটাই শিরিক। ঠিক আছে, তো আমরা আমরা যদি দেখি যে এই পৃথিবীতে শিরিক শুরু হয়েছে কিভাবে, এর একটা স্টোরি আমরা নবীদের ঘটনা ক্লাসগুলোতে বর্ণনা করেছি অলরেডি। নূহ আলাইহিস ইসলামের ইতিহাস যখন আমরা পড়েছি সেই সময়টাতে, যে আদম আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবীতে পাঠান, সেই সময় তো আর শিরিক ছিল না, তাই না? তার সন্তানরা পরবর্তীতে যখন পৃথিবীতে আসে, সেই সময় তারা সবাই সবাই জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, হ্যাঁ, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, তারই ইবাদত করতে হবে, এটা সবাই জানতো। তো আদম আলাইহিস ইসলাম থেকে তার সন্তানরা, তারপরে তার সন্তানরা, তারপরে তার সন্তানরা, এভাবে চলতে লাগলো। শিরিকটা ঢুকলো কিভাবে, মানে আল্লাহ ব্যতীত আর একজনের সেজদা করতে হবে, আর কাউকে ইবাদত করতে হবে, আর কাউকে রব বলে মানতে হবে, এই ধারণা শুরু হলো কিভাবে, এটা একটা বিষয়। ঠিক আছে, এইটা আপনার আমরা যদি ইতিহাস দেখি তাহলে দেখব যে কোরআন এবং হাদিসের আলোকে যে তথ্য আমরা পাই সেটা হচ্ছে যে সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস ইসলামের জাতি, যাদেরকে মানে যাদেরকে ঠিক করার জন্য, যাদেরকে হেদায়েত দেওয়ার জন্য মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, এই কওম, তারাই হচ্ছে সর্বপ্রথম মানে জেনারেশন বা সর্বপ্রথম মানব জাতির মধ্যে সর্বপ্রথম তারাই হচ্ছে শিরিক সূচনা করে। ঠিক আছে, এটার একটা ঘটনা আছে যে কিভাবে মূলত শিরিক শুরু হয়।
তো মূলত আহ শয়তান তো ভালো করেই জানে যে মানুষ যতই পাপ করুক বা অন্যায় করুক, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় তাদেরকে ক্ষমা করে দিবেন। তাদের কোনো ভালো কাজ বা তাদের কোনো তওবা, তাদের কোনো তাদের তাদের কোনো মানে কৃতকর্মের কোনো কোনো বিষয় দেখে আল্লাহ খুশি হয়ে হয়তো তাদেরকে ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি একবার শিরিক করে, আর শিরিক করে যদি সেই শিরিক অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে তো আল্লাহ কোনোদিন ক্ষমতা তাকে কি করবে না, ক্ষমা করবেন না, এবং সে চিরস্থায়ী ভাবে জাহান্নামে চলে যাবে, তাই না? তো শয়তান এটা ভালো করেই জানে, এই জন্য শয়তান যে করেই হোক চায় যে মানুষ যেন শিরিক করে, শিরিকের মধ্যে লিপ্ত হয়। ঠিক আছে, আপনি হাজার বার জেনা করলেন, হাজার বার কি করলেন, আহ, মানুষ হত্যা করলেন, বা হাজারো আপনি কি করলেন, খারাপ কাজ করলেন, এই সব কিছু থেকে শয়তানের কাছে প্রিয় হচ্ছে যে আপনি জাস্ট শিরিকের একটা কাজ করবেন, 1 সেকেন্ডের জন্য একটু শিরিক করবেন, এটা এটা শয়তানের কাছে খুব প্রিয়। ঠিক আছে, এবং সে চাই যে করেই হোক মানুষকে দিয়ে শিরিক করাতে। ঠিক আছে, এই জন্য বিভিন্ন ফাঁদ পেতে রেখেছে। তো শয়তান যখন দেখলো যে দুনিয়াতে মানুষজন আল্লাহর ইবাদত করছে এবং আল্লাহর পথে আছে, হ্যাঁ, একমাত্র আল্লাহকে রব হিসেবে মেনে নিচ্ছে, একমাত্র আল্লাহর ইবাদত করছে, তখন সে খুব মানে হতাশ হয়ে যাচ্ছিল। তো সে কি করবে প্ল্যান করছিল, যে মানুষকে কিভাবে বোঝাবে, মানুষকে কিভাবে কনভিন্স করবে যে আল্লাহর পথ থেকে তারা সরে গিয়ে যেন অন্য কারো ইবাদত করে। এখন মানুষের কাছে সে যদি সরাসরি গিয়ে বলে যে এই তোমরা আল্লাহর ইবাদত করো না, তোমরা অন্য কিছুর ইবাদত করো, অন্য কিছুর উপাসনা করো, অন্য কোনো কিছুকে সেজদা করো, তখন তো আর তারা শুনবে না। তো তখন সে একটা প্ল্যান করলো, সেটা হচ্ছে মানুষের কিছু দুর্বল মুহূর্ত, ভালনারেবল যে সময়গুলো আছে বা মুহূর্তগুলো আছে, সেগুলো শয়তান সেই সময়গুলোকে টার্গেট করে। তো সে যেটা করলো সেটা হচ্ছে আহ একটা সময় আদম আলাইহিস ইসলাম চলে যাওয়ার আরো মানে অনেক বছর পরে, আহ যখন এমন হলো যে একটা সমাজে কিছু ভালো মানুষ, হ্যাঁ, কিছু ভালো মানুষ, কিছু অনেক কি বলে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা তাদের মানে বৃদ্ধ বয়সে যখন পৌঁছলো এবং সকল মানুষের কাছে তারা শ্রদ্ধার মানুষ হয়ে উঠলো, তো শয়তান দেখলো যে এই মানুষগুলোর প্রতি অন্য মানুষের অনেক ভালোবাসা, হ্যাঁ, যেমন ভাবে ধরেন আপনি যদি এখন শুনেন যে অনেক বড় একজন শাইখ, ঠিক আছে, কাবা ঘরের ইমাম, তিনি বাংলাদেশে আসছেন, আপনার মহল্লায় আসছেন, আপনি কতটা মানে আবেগ আপ্লুত হবেন, তাই না? মানে তাকে অনেক চেষ্টা করবেন যে তাকে একবার দেখার জন্য, তাই না, তার কথা শোনার জন্য, এরকম আর কি। তো ওই সময়ের যারা অনেক উঁচু মানের আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা ছিল, তাদের প্রতি মানুষের অনেক ভালোবাসা ছিল, অনেক আগ্রহ ছিল। তো এই মানুষগুলো যখন মারা গেল, তখন স্বাভাবিকভাবে তার যে ফলোয়ার বা তার যে অনুসারীগণ, তার যে আপনার ছাত্রবৃন্দ এবং যারা আছে, যারা তাদেরকে যারা তাদেরকে ভালোবাসতো, তো এনারা যখন মনক্ষুণ্ণ হলো, কষ্ট পেল, হ্যাঁ, তখন শয়তান তাদেরকে এসে সান্ত্বনার বাণী দিল যে দেখো তারা তো চলে গেছে, আর কি করবা, তারা তোমাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিত, তোমাদেরকে ইবাদতের কথা বলতো, এখন তো তারা চলে গিয়েছে, তোমরা তো আস্তে আস্তে তাদেরকে ভুলে যাবা। তোমরা একটা কাজ করো, তাদের যদি কিছু ছবি বানিয়ে রাখো, হ্যাঁ, তাদের যদি তাদের আকৃতি যদি তোমরা আঁকো, আর এটা যদি তোমাদের সামনে থাকে, তাহলে তাদেরকে যখন ওই ছবিগুলো যখন দেখবা, তখন তোমাদের ওই বড় মানুষদের কথা মনে আসবে, তাদের কথা স্মরণ আসবে, এবং তখন তোমরা আরো বেশি ইবাদত করতে তোমাদের আগ্রহ হবে, হ্যাঁ, আল্লাহর ভয় তৈরি হবে অন্তরে। তো তারা ভাবলো, হ্যাঁ, এটা তো আইডিয়া তো খারাপ না। আমরা যদি আহ মানে যে মারা গিয়েছে, তার যদি একটা কি করি, একটা যদি একটা ছবি বানিয়ে রাখি, তাহলে এই ছবিটা যখন আমরা দেখব, তখন তাদের কথা আমাদের স্মরণ হবে। ঠিক আছে, আমরা আল্লাহর কথা স্মরণ করব, আমরা আমাদের বেশি ইবাদত বন্দেগী আমরা করতে পারবো, আমরা বিপথে চলে যাব না। ঠিক আছে, এরা আমাদেরকে স্মরণ করিয়ে দিবে যে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। তো এভাবে তারা এটাকে খুব ভালো একটা আইডিয়া মনে করলো এবং এটাকে কি করলো, তাদের ছবি বানিয়ে রাখলো। এখন এটা তো আসলে তেমন খারাপ কোনো কিছু না, কারণ তারা তো আর এটা ইবাদত করছে না বা আল্লাহর পথ থেকে বিচ্যুত হচ্ছে না, বরং তারা দেখতেছে যে এটা তো ভালোই হচ্ছে, আমরা আরো ইবাদত করতে আমরা মানে বেশি আগ্রহ বোধ করছি। ঠিক আছে, এদেরকে যখন দেখছি, তখন আমাদের ইবাদতের প্রতি আরো আগ্রহ তৈরি হচ্ছে, আল্লাহর কথা স্মরণ হচ্ছে, হ্যাঁ, দুনিয়ার দিকে আমরা কম ঝুঁকছি। তো তারা মনে করলো এটা তো বেটার।
তারা আরো কি করা যায় সেই চিন্তা করলো। তো তারপরে তারা যেটা করলো সেটা হচ্ছে এগুলোর মূর্তি বানালো, ঠিক আছে, মাটি দিয়ে, তারপরে হচ্ছে পাহাড় পাথর দিয়ে খোদাই করে করে সেই পূর্বে যারা ছিল আল্লাহর প্রিয় বান্দারা, তাদের মূর্তি তৈরি করলো। মূর্তি তৈরি করলে তারা কোথায় রাখবে কোথায় রাখবে, তো তারা তাদের মসজিদে রাখলো, কারণ সেখানেই তো ইবাদত বন্দেগী করা হয়। তো এদেরকে আর কোথায় রাখবে? তো তারা যখন মসজিদে যায় তখন এই মূর্তিগুলো দেখে আর আল্লাহর কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, এবং তারা ভক্তি ভরে আর নামাজ পড়ে, রোজা করে রাখে এবং অন্যান্য ইবাদত বন্দেগী করে, ঠিক আছে। তো যারা সেই সময়ে ছোট বাচ্চা বা হচ্ছে কম বয়স, তারা তো আর এত কিছু জানে না। তারা জানে যে তাদের বাপ দাদারা কি করছে, এই মূর্তিগুলোর সামনে আসছে, দেখছে এবং শ্রদ্ধা ভরে তারা কেউ কেউ কান্না করছে, কেউ কেউ মানে এদেরকে দেখলে পরে হচ্ছে তাদের আহ মানে অন্তর বিগলিত হচ্ছে, হ্যাঁ। তো এরা যখন বড় হলো, তাদের বাপ দাদারা মারা যাওয়ার পরে এরা মনে করলো যে এই মূর্তি হয়তোবা শ্রদ্ধার কোনো বিষয়, এদেরকে হয়তোবা শ্রদ্ধা করতে হবে। তো পরবর্তী জেনারেশন কি করলো, এদের এদের সামনে একটু চুপচাপ থাকলো, তারপরে হচ্ছে এদেরকে দেখলে শ্রদ্ধায় অবনত হতো, একটু মাথা ঝুঁকাতো, হ্যাঁ। এভাবে আস্তে আস্তে পরবর্তী জেনারেশন মনে করলো যে আমার বাপ দাদারা বোধহয় এদেরই পূজা করতো বা এদেরই ইবাদত করতো, এদের সামনে হয়তো বা সেজদা দিত। তো পরে দেখা যাচ্ছে যে আল্লাহর পাশাপাশি এদেরও ইবাদত শুরু হয়ে গেল, এবং আস্তে 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 এই 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 ধরনের বিকৃতি তৈরি হতে লাগলো, এবং আস্তে আস্তে যখন মানুষ পুরোপুরি শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল, আল্লাহ ব্যতীত এই মূর্তির পূজা শুরু করে দিল, তখন শয়তান খুব খুশি হলো, হ্যাঁ। এবং সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা জানি যে নূহ আলাইহিস ইসলামকে প্রেরণ করেন অবশেষে এই জাতিকে ঠিক করার জন্য। কিন্তু নূহ আলাইহিস ইসলাম দীর্ঘ ৯৫০ বছর ধরে দাওয়াত দিয়ে এদেরকে যখন ফেরাতে পারলেন না, খুবই অল্প সংখ্যক মানুষ, কিছু মানুষ আল্লাহ নূহ আলাইহিস ইসলামের ডাকে সাড়া দিয়েছিল, বাকি অন্য কেউই সাধারণভাবে, হ্যাঁ, মানে সেই সেই কওমের হর্তাকর্তা ব্যক্তি যারা প্রভাবশালী ব্যক্তিরা এবং সাধারণ মানুষজন, তারা তারা নূহ আলাইহিস সালামের কথা কর্ণপাত করেনি, এবং তাদের শিরকের মধ্যেই তারা নিমজ্জিত থাকে এবং নানান ধরনের অবাধ্যতা তারা করতে থাকে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ বিশাল প্লাবন দিয়ে আমরা জানি যে সবকিছু ধ্বংস করে দেয়। শুধুমাত্র ইমানদার যারা নূহ আলাইহিস ইসলাম এর সাথে, তারা নৌকায় আরোহণ করে এবং তারাই বেঁচে থাকে পরবর্তীতে। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক সমূলে ধ্বংস করে দেন নূহ আলাইহিস ইসলামের সময়। পরবর্তীতে আবার মানুষ নতুন করে অনেক বছর পর আবার শুরু হয়। এভাবে পরবর্তীতে আমরা দেখি আদ জাতি শিরকের মধ্যে লিপ্ত হয়, যেখানে হুদ আলাইহিস ইসলাম আসেন, হ্যাঁ। তারপরে আহ সামুদ জাতি শিরিকের মধ্যে লিপ্ত হয়, সেখানে সলিহ আলাইহিস ইসলাম আসেন। এভাবে আস্তে আস্তে বিভিন্ন নবী রাসূল আল্লাহ পাঠাতে থাকেন দুনিয়ার বিভিন্ন প্রান্তে। কোন কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছেন গুনাহের ফলে, কোন কোন জাতিকে আবার অবশিষ্ট রেখেছেন। ইব্রাহিম আলাইহিস ইসলামের ঘটনা আমরা জানি যে তিনি যখন জন্মগ্রহণ করেন, তারপরে তিনি দেখেন যে তার নিজের বাবা মূর্তি বানাচ্ছে এবং বিক্রি করছে, তার সমাজে সবাই মূর্তি পূজা করছে, তিনি কোয়েশ্চেন করা শুরু করলেন, হ্যাঁ, তার ঘটনা আমরা জানি। তো এভাবেই মূলত মূর্তি পূজা শুরু হয়, যে তো এভাবে মূর্তি পূজা শুরু হয়, এবং এইভাবেই হচ্ছে মূলত মানুষরা শিরিক করা শুরু করে। তো এই হচ্ছে শিরকের সূচনা। দুনিয়াতে শিরিক কিভাবে শুরু হয়? তো শিরিক হচ্ছে, আবারও বলছি, যে যেই জিনিসটা আল্লাহর প্রাপ্য সেটা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেওয়া বা অন্য কারোর জন্য নির্ধারণ করা, অন্য কারোর জন্য ধার্য করা, এটাই হচ্ছে শিরিক। সেটা ইবাদত হতে পারে, সেটা হচ্ছে আনুগত্য হতে পারে, সেটা হচ্ছে বিশ্বাস হতে পারে, যেই বিশ্বাসটা আল্লাহর ব্যাপারে রাখতে হবে যে তিনিই একমাত্র রিজিক দাতা, তিনিই একমাত্র রক্ষাকর্তা, তিনি আমাদের স্রষ্টা, তিনি এই বিশ্ব জাহান বানিয়েছেন। এখন এইগুলোর ক্ষেত্রে যদি কেউ অন্য কাউকে সাব্যস্ত করে, তাহলে সেটাও কি হবে, আপনার শিরিক হিসেবে গণ্য হবে, ঠিক আছে। আমরা যদি এবার একটু প্রকারের দিকে যাই, শিরিকের কিছু প্রকার আমরা দেখব। তো শিরিক মাত্রার বিবেচনায় শিরিককে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বড় শিরিক, যেটাকে শিরকে আকবর বলা হয়, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে শিরকে আসগর, যেটা ছোট শিরিক। একটা হচ্ছে মেজর শিরিক, আর একটা হচ্ছে মাইনর শিরিক। একটা হচ্ছে মেজর শিরিক, আর একটা হচ্ছে মাইনর শিরিক। মেজর শিরিক কাকে বলে? মেজর শিরিক হচ্ছে এমন শিরিক যেটা কেউ যদি করে, তাহলে সেই মানুষ ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে, ঠিক আছে। যে ব্যক্তি মেজর শিরিকে লিপ্ত হবে, বড় শিরকে লিপ্ত হবে, তাহলে সে কি হবে, ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে সে। এটা হচ্ছে বড় শিরিক। আর ছোট আরেক ধরনের শিরিক আছে, যেটা মাইনর শিরিক।
সেটাও শিরিক টেকনিক্যালি, কিন্তু এই ব্যক্তি যদি সেটা করে তাহলে স্টিল সে একজন মুসলিম হিসেবে গণ্য হবে, কিন্তু এটা অনেক বড় একটা গুনাহের কাজ। হ্যাঁ, এটা কাইন্ড অফ শিরিক, বাকি ছোট টাইপ অফ শিরিক। ঠিক আছে, মাইনর টাইপ অফ শিরিক। সো সো এটা করলে কেউ কাউকে মুশরিক বলা হবে না, বা সে মুসলমান না এটা বলা হবে না, কিন্তু এইটা সে সে অনেক বড় গুনাহগার হবে, হ্যাঁ, এবং বড় ধরনের কবিরা গুনায় লিপ্ত হবে সে। তো এই যে যে বড় শিরিক যেটা, এই ব্যাপারে আমাদের জানতে হবে ভালো করে। এগুলোর বিভিন্ন পার্সপেক্টিভ আছে, বিভিন্ন দিক আছে এই শিরিকের। এখানে তিনটা দিক দেওয়া হয়েছে, একটা হচ্ছে প্রতিপালনের শিরিক, আর একটা হচ্ছে ইবাদতের শিরিক, আর একটা হচ্ছে নাম ও গুণাবলীর শিরিক। ঠিক আছে, এটা বিস্তারিত বুঝতে আমরা পরের পেজে যাই, একটু দেখি এখানে, ভালো করে বোঝার চেষ্টা করি। এটা খুব কঠিন কোনো বিষয় না। আপনারা যদি কেউ তাওহীদ শব্দের অর্থ জানেন, তাওহীদ মানে হচ্ছে একত্ববাদ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এক বলে মেনে নেওয়া, আমাদের একমাত্র স্রষ্টা প্রভু, হ্যাঁ, এটা হিসেবে মেনে নেওয়া, এটাই হচ্ছে তাওহীদ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, মানে স্রষ্টা হিসেবে, রব হিসেবে। তারপরে হচ্ছে আপনার গুণাবলীর দিক থেকে, হ্যাঁ, সব দিক থেকে আল্লাহকে এক বলে মেনে নেওয়া, এটাই হচ্ছে তাওহীদ। তো তাওহীদের অপোজিট হচ্ছে শিরিক, যেখানে তাওহীদ নাই সেখানে শিরিক। ঠিক আছে, ব্যাপারটা এরকম আর কি। তো আইদার তাওহীদ অর শিরিক, ব্যাপারটা এরকম। তো তাওহীদ যদি আপনারা জানেন, তাওহীদের অনেক স্কলার তাওহীদের তিনটা প্রকার, তাওহীদকে তিনটা প্রকারে ভাগ করেন। ঠিক আছে, যেমন তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল উলুহিয়া, এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। ঠিক আছে, অর্থাৎ আহ এখানে সেইটার অপোজিট, মানে কেউ যদি তাওহীদের ভায়োলেশন করে তাহলে সেটাই শিরিক হিসেবে গণ্য হয়। এই জন্য তাওহীদ যেহেতু তিন প্রকারে ভাগ করা হয়, এই কারণে আমরা শিরিকটাকেও তিনটা ভাগে দেখাচ্ছি আলাদা করে, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো যেমন ধরেন প্রথম যে নামটা আছে দেখেন, এটা হচ্ছে আশ-শিরক ফির রুবুবিয়া। তো রুবুবিয়া শব্দের সাথে আপনার পরিচিত আছেন, যেমন ধরেন আমরা বলি না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এই যে রব, এই রুবুবিয়া এসেছে রব শব্দ হতে। ঠিক আছে, রব মানে কি? রব মানে হচ্ছে প্রতিপালক, রব মানে হচ্ছে প্রতিপালক, প্রভু। ঠিক আছে, প্রতিপালন যিনি করেন। এখন এই প্রতিপালন শব্দের মধ্যে, এই রুবুবিয়া শব্দের মধ্যে অনেক অর্থ আছে, যেমন সৃষ্টি করা, যে আমাদেরকে বানিয়েছেন, যিনি আমাদের আহ বড় করেছেন, আমাদের রিজিক দিচ্ছেন, আমাদেরকে জীবন দিয়েছেন, আমাদের রক্ষা করছেন, আবার আমাদের মৃত্যু দিবেন। হ্যাঁ, যিনি এই পুরো, শুধু আমাদেরকে না, পুরো প্রকৃতি, বিশ্ব, এগুলো পরিচালনা করছেন। হ্যাঁ, যিনি আমাদের ভালো খারাপের মালিক, এই সব বিষয় এই রুবুবিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, তো যিনি রব, তিনি হচ্ছেন এই সব কিছুর মালিক, আমাদের জীবনের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের মালিক, হ্যাঁ, জীবনের তারপরে প্রতিপালনের মালিক, আমাদের রক্ষা করার মালিক, সব কিছু হচ্ছে তিনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা বিশ্বাস করব যে তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রক্ষাকর্তা, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের রিজিক দাতা, তিনি আমাদের মৃত্যুদাতা, তিনি আমাদের জীবনে ভালো খারাপ সবকিছু, মন্দ কল্যাণ অকল্যাণ সবকিছু দেওয়ার একচ্ছত্র অধিপতি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই বিশ্বাস রাখা, এটা হচ্ছে তাওহীদ। ঠিক আছে, কেউ যদি এই জায়গায় কোনো ধরনের ভায়োলেশন করে তাহলে সেটাই আর শিরিক ফিল রুবুবিয়া হবে, অর্থাৎ প্রতিপালনের শিরিক হবে। ধরেন কেউ মনে করলো যে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করে নাই, অন্য কেউ সৃষ্টি করছে, অথবা কেউ বিশ্বাস করলো যে আল্লাহ আমাদের একা সৃষ্টি করে নাই, অন্য কারো হেল্প নিয়ে আল্লাহ আমাদের সৃষ্টি করছেন। ঠিক আছে, অথবা কেউ বিশ্বাস করলো যে হ্যাঁ, আমাদের আল্লাহ সৃষ্টি করছেন, বাকি রিজিক আমাদেরকে অন্য কেউ দেয়। ঠিক আছে, বা আমাদের মৃত্যু দিবেন অন্য কেউ। তো এই যে বিভিন্ন ধরনের ধারণা, হ্যাঁ, কেউ যদি এরকম বিশ্বাস করে তাহলে সেটা শিরিক হবে। ঠিক আছে, সেটা হচ্ছে তাওহীদের ভায়োলেশন হবে, তাওহীদ ফির রুবুবিয়া ভায়োলেশন হবে, এবং সেটাই হচ্ছে আর শিরক ফিল রুবুবিয়া। তাহলে এটা হচ্ছে প্রতিপালনের শিরক। দুই নাম্বার হচ্ছে আর শিরিক ফিল উলুহিয়া। তাওহীদ ফিল উলুহিয়া কাকে বলা লাগে এটা বুঝি, তারপরে শিরিক ফিল উলুহিয়া বুঝতে পারবো, কারণ সেটার অপোজিট।
আমরা বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইলাহ শব্দ ব্যবহার করি, এই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি তুলি আমরা? আপনি যদি একটু দেখেন বাংলা অর্থ, তাহলে দেখবেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই অর্থ করা হয়। মাবুদ শব্দটা মূলত আরবি। মাবুদ মানে হচ্ছে উপাস্য, যার ইবাদত করা হয়। আরবি শব্দ ইবাদত থেকে এসেছে, মাবুদ, ইসমুল মাফউল বলা হয় এটাকে। ঠিক আছে, তাহলে মাবুদ মানে হচ্ছে উপাস্য, যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মানে কি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া এমন কেউ নেই যে হচ্ছে ওয়ার্দি অফ ওয়ার্শিপ, ইবাদতের উপযুক্ত। তাহলে আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ নেই, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং। ঠিক আছে, তার মানে কি আমাদের যত ধরনের ইবাদত হইতে পারে, মানে ইবাদত মানে কি পূজা অর্চনা ভক্তি, তাই না, উপাসনা, এটাই হচ্ছে ইবাদত। তাহলে যে কোনো ধরনের ভক্তি উপাসনা পূজা অর্চনা যা কিছুই আছে, এইগুলো একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আর কারোর জন্য হইতে পারবে না। ঠিক আছে, ইবাদত উপাসনা ভক্তি শ্রদ্ধা, মানে ভক্তি শ্রদ্ধা বলতে মানে ওই স্রষ্টার জন্য যে ভক্তি শ্রদ্ধা হয় আর কি, সেটা। ঠিক আছে, তো এইটা শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে। এটা যদি অন্য কারোর জন্য হয়, তখনই সেটা আর শিরিক ফিল উলুহিয়া হয়ে যাবে, ইবাদতের শিরিক হয়ে যাবে। যেমন ধরেন কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করলো, তাহলে সেজদা করা একটা ইবাদত, তো সেটা আল্লাহ একমাত্র পাবে। এখন আপনি যদি অন্য কাউকে দেন, তাহলে সেটা আর শিরিক ফিল ইবাদাহ বা শিরিক ফিল উলুহিয়া হবে। ঠিক আছে, তারপরে নামাজ পড়া, এটা একটা ইবাদত। নামাজ কার জন্য পড়তে হবে? আল্লাহর জন্য পড়তে হবে। এখন কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য নামাজ পড়ে, তাহলে কি হবে? সেটা শিরিক ফিল উলুহিয়া হবে। অর্থাৎ যত ধরনের ইবাদত আছে, এই ইবাদত গুলো শুধুমাত্র আল্লাহর জন্য হইতে হবে, অন্য কারোর জন্য হতে পারবেন। আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদতকে সাব্যস্ত করেন বা ইবাদত করেন বা এই বিশ্বাস রাখেন যে আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য ইবাদত হতে পারে, আপনি করেন নাই কিন্তু এই বিশ্বাস রেখেছেন, তারপরেও এটা কি হয়ে যাবে? শিরিক হবে। ঠিক আছে, এটা গেল শিরিক ফিল উলুহিয়া। 3 নাম্বার হচ্ছে শিরিক ফিল আসমা ওয়াস সিফাত। আসমা, ইসমুনের বহুবচন হচ্ছে আসমা, আর সিফাতুনের বহুবচন হচ্ছে সিফাত। আসমা মানে হচ্ছে নাম, আর সিফাত মানে হচ্ছে গুণ। তাহলে আল্লাহর যেই সব নাম সমূহ এবং গুণাবলী আছে, আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম, আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আল্লাহ হচ্ছেন সাত্তার, আল্লাহ হচ্ছেন জব্বার, তাই না? আল্লাহর 99টা নামের কথা তো আমরা জানি। তো এই আসমাউল হুসনা যেগুলোকে আমরা বলি, ঠিক আছে, তো আল্লাহর যত নাম এবং গুণ আছে, এইগুলো শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য। ভালো করে মনে রাখেন, আল্লাহর যত নাম এবং গুণ যেগুলো আল্লাহ নিজের জন্য সাব্যস্ত করেছেন কোরআন এবং হাদিস দ্বারা যা প্রমাণিত, এগুলো আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য সাব্যস্ত করা যাবে না। আপনি বিশ্বাস করলেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহ আপনার রব, এটা আপনি বিশ্বাস করলেন, আপনি একমাত্র আল্লাহর ইবাদত করলেন। ঠিক আছে, তার মানে আপনার শিরিক ফিল মানে তাওহিদ ফিল রুবুবিয়াও ঠিক আছে, তাওহিদ ফিল উলুহিয়াও ঠিক আছে। আপনি শিরিকের মধ্যে লিপ্ত না, রুবুবিয়ার দিক থেকে উলুহিয়ার দিক থেকে। কিন্তু আপনি মনে করেন, আপনি জানেন বা আপনি বিশ্বাস করেন যে অমুক গ্রামে অমুক এক শায়েখ আছে, অথবা অমুক এক পীর আছে, অথবা অমুক একজন জ্যোতিষী আছে। সে কি করে? সে গায়েবের খবর জানে। ঠিক আছে, সে সবকিছু জানে, ভবিষ্যৎ জানে। সে এমন কিছু জানে যেটা আহ এখন ঘটে নাই। অথবা সে আমার মনের খবর জানে। ঠিক আছে, তো আপনি এই বিশ্বাস রাখলেন, তার মানে কি? তার মানে হচ্ছে কোথায় ভায়োলেশন হয়েছে, এটা কি সমস্যা হয়েছে? হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করেন এখানে সমস্যাটা কি। আপনি একমাত্র বিশ্বাস করেন যে আল্লাহ আপনার রব, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তার মানে তাওহীদ ফির রুবুবিয়্যাহ 1 নাম্বার ঠিক আছে, 1 নাম্বারে আপনি পাস। আচ্ছা, 2 নাম্বার, আপনি একমাত্র আল্লাহর ইবাদত করেন, আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করেন না, নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জাকাত দেন, সব আল্লাহর জন্য করেন, অন্য কারোর জন্য কোনো ইবাদত করেন না, তাই মানে আপনি তাওহীদ ফিল উলুহিয়াও ঠিক আছে। আচ্ছা, কিন্তু আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ব্যতীত আরো একজন আছে, বা ওই অমুক একজন আছে, অমুক শায়েখ অমুক পীর অমুক জ্যোতিষী কেউ একজন আছে যে, যার কাছে মানে অজানা কিছু নাই, সে সবকিছু জানে।
কেউ কি বলতে পারেন এখানে সমস্যাটা কি হয়েছে? একটু আমি আনমিউট করে দেই একটু বোঝার জন্য, দেখি তো কেউ বলতে পারেন সমস্যাটা কি হয়েছে এখানে? কে বলতে পারবেন? সিপাতে সিপাতে শিরক হয়েছে। কোন সিফাতে শিরক হয়েছে কে বলতে পারবেন দেখি? আল্লাহ বাসিরুন, আল্লাহ সর্বদ্রষ্টা, আল্লাহ সামিউন, ওই গুণগুলোতে আর কি। বাসিরুনের আমরা তো দেখা, সে সবকিছু দেখতে পারে এটা বলি নাই, বা সে সবকিছু শুনতে পারে এটা বলি নাই। ও মানে বলতে, গায়েবের সংবাদ জানেন। হ্যাঁ ওইটা ওইটা কোন জায়গায় ভায়োলেশনটা কোন এক্সাক্ট নামে হয়েছে বলেন সেটা, বা আল্লাহর কোন গুণের ক্ষেত্রে? আলিমুন, আল্লাহ আলিমুন। আলিম, হ্যাঁ ভেরি গুড মাশাআল্লাহ। তো আল্লাহ আল আলিম এটা আল্লাহর একটা সিফাত, আল্লাহর একটা নাম, আল্লাহর একটা গুণ, গুণবাচক নাম। আল আলিম মানে কি? দেখেন আপনিও অনেক কিছু জানেন, আমিও অনেক কিছু জানি, আবার যে জানে তাকে আমরা আলেম বলি, তাই না? জ্ঞানী, আলেম শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। আলেম মানে, আলেম লেখে হচ্ছে এইভাবে, আইন আলিফ লাম মিম, ঠিক আছে, আলিমুন। এটা হচ্ছে আলিমুন, আলিমা ইয়া আলামু শব্দ থেকে এসেছে, মানে যে জানে, যে জ্ঞানী। আর আল্লাহর যে গুণবাচক নাম সেটা কোরআনে দেখবেন যে সেটা হচ্ছে আল্লাহ আলিম, ঠিক আছে, আল্লাহ আলিম। আল্লাহ আলিম শব্দের অর্থ কি? আল্লাহ আলিম মানে হচ্ছে এমন সত্তা যিনি সবকিছুই জানেন, যার জানার বাইরে অন্য মানে কোনো কিছুই নাই। যিনি অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, কাছের জানেন, দূরের জানেন, হ্যাঁ যিনি সবকিছুই জানেন, আপনার মনের খবর জানেন, সবকিছুই জানেন, এটা হচ্ছে আল্লাহ আলিম। ঠিক আছে, আল্লাহ আলিম, আমি আলিফলাম দিয়েছি এখানে, তানবিন হবে না, আল্লাহ আলিম, ঠিক আছে। তাহলে আল আলিম মানে হচ্ছে অল নোয়িং, দা অল নোয়িং, যিনি সবকিছুই জানেন, ঠিক আছে। সেখানে তার থেকে জ্ঞানী কেউ নাই, এবং তার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই। তাইলে যিনি আল্লাহ অবশ্যই ভবিষ্যৎ জানেন, বর্তমান জানেন, অতীত জানেন, ঠিক আছে। এখন আপনি যদি কারো জন্য সাব্যস্ত করেন যে অমুক হুজুর আছে বা অমুক পীর আছে যিনি সবকিছুই জানেন, তার জ্ঞানের বাইরে কোনো কিছু নাই, তাইলে ভায়োলেশনটা কোথায় হচ্ছে? ভায়োলেশন হচ্ছে আল্লাহ যে আল আলিম, এই আলিম নামটা আপনি আরেকজনকে দিয়ে দিলেন, আলিমের গুণটা আপনি আরেকজনের জন্য সাব্যস্ত করছেন আল্লাহ ব্যতীত, তাইলে এটা শিরক হয়ে গেছে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন এটার মতো করে আল্লাহর যতগুলো নাম আছে, যতগুলো সিফাত আছে, এইগুলোর প্রত্যেকটাই আল্লাহর জন্য দিতে হবে, শুধুমাত্র আল আলিম না, বাসির, সামি, কদির। ঠিক আছে, দেখুন এবার আসেন, আল্লাহ হচ্ছেন আল কদির। কদির মানে কি? যিনি সবকিছু করতে পারেন, মানে হু ইজ কেপেবল অফ ডুইং এভরিথিং, যিনি, তার ক্ষমতার বাইরে কোনো কিছু নাই। আর আপনি যদি কোনো মানুষের জন্য এটা প্রযোজ্য বলেন, বা কোনো জিনের জন্য, কোনো বাবার জন্য, কোনো দরবেশের জন্য যদি এটা প্রযোজ্য করেন যে সে সব কিছুই করতে পারে, তার ক্ষমতার বাইরে কোনো কিছু নাই, ঠিক আছে, সে বিশ্বের সব থেকে বড় পাওয়ারফুল দেশের প্রেসিডেন্ট, এখন তার ব্যাপারে যদি আপনার ইমান থাকে বা বিশ্বাস থাকে এরকম যে সে সবকিছুই করতে পারবে, তাহলে আপনি ভায়োলেশনটা কোথায় হচ্ছে? এই যে আল কাদির, আল্লাহর যে একটা, মানে আল্লাহ যে সবকিছুই করতে পারেন, এটা যে আল্লাহর একটা বিশেষ ক্ষমতা, গুণ, এইটা আপনি আরেকজনকে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, এখন হতে পারে আপনি আপনার এই রুবুবিয়াতে কোনো সমস্যা নাই, উলুহিয়ায় কোনো সমস্যা নাই, আপনি একমাত্র আল্লাহকে স্রষ্টা হিসেবে মানেন, রব হিসেবে মানেন, একমাত্র আল্লাহকেই আপনি ইবাদত করেন, কিন্তু এই কোনো একটা সিফাত বা কোনো একটা ইসেমের ক্ষেত্রে আপনার ঝামেলা আছে, তার কারণে কিন্তু এটা শিরিক হয়ে যাবে, ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ। তো যেই গুণাবলী এবং নাম সমূহ আল্লাহ নিজের জন্য নির্ধারণ করেছেন, এই গুণ বা নাম শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য, এটা অন্য কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে। অন্য কারোর জন্য এই গুণ সাব্যস্ত করা যাবে না। এই কারণে কিন্তু আপনারা জানেন যে রহমান নাম রাখা মানুষের জন্য এটা কিন্তু জায়েজ নাই। যদিও মানে বিশ্বাসগত ভাবে কেউ এই বিশ্বাস নিয়ে রাখে না যে আল্লাহর মতো এই ব্যক্তিটা সব সব থেকে বড় দয়ালু, এই বিশ্বাস নিয়ে তো কেউ কারো নাম রহমান রাখে না, তাই না? কিন্তু তারপরেও স্কলাররা এটা নিষেধ করেন যে এটা অ্যাটলিস্ট মানে অনেক গুনাহের কাজ হবে যদি আপনি আব্দুর রহমান না বলেন বা আব্দুর রহিম না বলেন, বলতে হবে রহিমের বান্দা, রহমানের বান্দা। ডিরেক্ট আপনি রহিম রহমান বলে কাউকে ডাকা এটা নিষেধ আছে। ঠিক আছে, এটা এই কারণেই যে এটা এটা মানে কি হয়ে যায়, মানে এটা হচ্ছে তুলনা হয়ে যায় বা আল্লাহর মতো হয়ে যায় ব্যাপারটা এরকম। যেটা আল্লাহর জন্য প্রযোজ্য সেটা আল্লাহর জন্যই প্রযোজ্য। তো এই জন্য এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে। তা আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা, পার্থক্যটা। প্রতিপালকের শিরিক হচ্ছে আল্লাহর রব হওয়ার ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা আল্লাহর সাথে, বা আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে মানা। এখন রবের মধ্যে কি আছে আবারও বলছি,
মানে সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালনকর্তা, রক্ষাকারী, ঠিক আছে, এই সব কিছুই, রিজিক দাতা, সবকিছুই রবের মধ্যে আছে। আবার ইবাদতের সাথে সম্পৃক্ত সবকিছু, যেগুলো ইবাদতের সাথে সম্পৃক্ত যত ধরনের কর্মকাণ্ড, বিশ্বাস আছে, এগুলো শুধুমাত্র আল্লাহর জন্যই প্রযোজ্য করা, সাব্যস্ত করা। আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য কোনো ধরনের ইবাদত বন্দেগী করা, তাহলে এটা শিরিক ফিল উলুহিয়া হয়ে যাবে। আর আল্লাহর যত ধরনের নাম এবং গুণাবলী আছে, এগুলোর ক্ষেত্রে অন্য কাউকে সাব্যস্ত করা, সেটা শিরিক ফিল আসমা ও সিফাত হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আমরা একটু সামনে যাই। আচ্ছা, তারপরে দেখেন, দুইটা ভাগ করেছিলাম প্রথমে, একটা হচ্ছে শিরিক দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আকবর আর একটা হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবর বলা হয় যে ইসলাম থেকে বের হয়ে যাবে কেউ যদি এই কাজ করে, সেটাকে আমরা তিন ভাগ করেছি, শিরিক ফির রুবুবিয়া, উলুহিয়া, আসমা ও সিফাত, যেটা মাত্র আমরা পড়লাম। আর একটা হচ্ছে শিরকে আসগর, যেটা করলে ইসলাম থেকে বের হবে না, কিন্তু এটা অনেক বড় গুনাহের কাজ। ঠিক আছে, তো এমন কিছু আহ আমরা একটা একটা হাদিস দেখি আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আখওয়াফা মা খাফা আলাইকুম শিরকুল আসগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সব থেকে বেশি আমি তোমাদের জন্য যে ভয় করি সেটা হচ্ছে ছোট শিরিক। ক্বালু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ওয়ামা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কি, আবার ছোট শিরিক কি? ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, সেটা হচ্ছে রিয়া। রিয়া মানে হচ্ছে লৌকিকতা, লোক দেখানো। ঠিক আছে, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে সব থেকে বেশি আমি তোমাদের জন্য যেটা ভয় করি সেটা হচ্ছে ছোট শিরিক। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সব থেকে বেশি এটাকে ভয় করেন? কারণ হচ্ছে কি, যে যে মূর্তিকে সেজদা দিচ্ছে ও তো স্পষ্ট জানেই যে ও শিরিক করছে। কোন জ্ঞানবান সচেতন মুসলিম সে তো জেনে শুনে মূর্তির সামনে সেজদা করবে না, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, কারণ এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা শিরিক, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কিন্তু এমন শিরিক আছে যে শিরিকটা সবাই করবে কিন্তু বুঝবে না যে সে শিরিক করতেছে। এই জন্য এটাকে বলা হয়েছে শিরকে আসগর, ছোট শিরিক, অথবা শিরকে খফি বা গোপন শিরিক। ঠিক আছে, তো সেটা কি, সেটা হচ্ছে রিয়া। রিয়া মানে কি, লৌকিকতা। লৌকিকতা মানে কি, অর্থাৎ এমন কাজ যেটা আল্লাহর জন্য করা দরকার বা আল্লাহর জন্য করতে হবে ইবাদত, সেইটা মানুষের প্রশংসার জন্য করা, সুনামের জন্য করা, বা জাগতিক কোনো কিছু পাওয়ার জন্য করা, বা বা এমন কোনো কারণে করা যেটা আল্লাহর মানে সন্তুষ্টির জন্য না, অথবা একমাত্র আল্লাহর জন্য না। ঠিক আছে, এটাকে বলা হয় শিরকে আসগর, অন্যকে দেখানোর জন্য। ধরেন কেউ হজ করলো, তার নিয়ত হচ্ছে সে এই কারণে হজ করলো যে মানুষ তাকে বলবে, ওয়াও, এই লোকটা তো হজ করে আসছে, অনেক বড়। ঠিক আছে, আহ মানে এখন তো সবাই হজ করে, একটা সময় এমন ছিল যে কয়েকটা গ্রাম খুঁজলেও একটা মানুষ পাওয়া যেত না যে সেই হজ করছে, কেউ হজ করছে। হ্যাঁ, তো এরকম হচ্ছে সময় ছিল, তো সেই সময় বিশেষ করে এটা বেশি প্রযোজ্য ছিল। হ্যাঁ, অনেক বড়, অনেক টাকা পয়সার মালিক, সে হজে যাচ্ছে, তো তার নিয়ত কি আল্লাহই ভালো জানে, কিন্তু তার নিয়ত যদি এটা হয় যে সে যাচ্ছে এই কারণে যে মানুষ তাকে হাজি সাহেব বলবে, মানুষ তাকে আলহাজ বলবে, হ্যাঁ, বা সেই কারণে যাচ্ছে যে এত টাকার মালিক, সে বুড়া হয়ে গেছে, মসজিদ কমিটির সভাপতি, এখনো যদি সে হজ না করে মানুষ তাকে ওইভাবে সম্মান দেয় না, এই কারণে সে কি করতেছে, হজে গেছে বাধ্য হয়ে বা দায় থেকে, হ্যাঁ, আল্লাহর জন্য যায় নাই। তো এই যে যে লৌকিকতা, অন্যকে দেখানোর জন্য তার যে আমল, সেটা হচ্ছে মূলত রিয়া বলা হয় সেটাকে। ঠিক আছে, মানে প্রদর্শনের কারণে, অন্য প্রদর্শনী আর কি, হ্যাঁ, বা অন্যকে দেখানোর জন্য করা। তো যেমন হজের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়, তারপরে হচ্ছে আপনার জাকাতের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়, সাদাকার ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। ঠিক আছে, তো কেউ জাকাত দিল, এই উদ্দেশ্যে দিল যে সামনে নির্বাচন, চেয়ারম্যানের ইলেকশন এসে দাঁড়াবে, মানুষ ভোট পাইতে হবে, দুনিয়ার কোনো উদ্দেশ্য আছে, অথবা সে নাম কামাইতে চায় অনেক। ঠিক আছে, তো এই কারণে সে ওই উদ্দেশ্যে কি করতেছে, এই ইবাদত বন্দেগী করছে। অথচ জাকাত, হজ, সাদাকা, এগুলো সব একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, তাই না? তো এরকম আর কি ব্যাপারটা। তো কেউ যদি কোনো ধরনের ইবাদত বন্দেগী যেটা একমাত্র আল্লাহর প্রাপ্য, সেটা যদি অন্যকে খুশি করার জন্য, প্রশংসার জন্য, সুনাম অর্জনের জন্য, বা জাগতিক কোনো কিছু পাওয়ার আশায় যদি করে, তাহলে সেটা হচ্ছে এই শিরিক হিসেবে গণ্য হবে। তবে এইটার কারণে কাউকে মুশরিক বলা যাবে না। ঠিক আছে, ভালো করে বলেন, কারণ কেউ
দেখানোর জন্য। এখন আপনি বুঝবেন কিভাবে সে দেখানোর জন্য করছে? এটা তো আল্লাহ ভালো জানে, আল্লাহ তার বিচার করবে। ঠিক আছে, আমাদের দ্বারা এটা মানুষের জন্য ভালো ধারণা রাখতে হবে। হ্যাঁ, নিজেদের সতর্ক থাকতে হবে যে আমরা যেন কি না করি, কেউ আল্লাহর ইবাদত যেন অন্য কারোর জন্য না করি বা অন্য কোনো উদ্দেশ্য না করি। ঠিক আছে। তো বাকি হচ্ছে এটা শয়তানের একটা ফাঁদ, রিয়া। ঠিক আছে, আপনারা একটা হাদিস জেনে থাকবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যাদেরকে জাহান্নামে দেওয়া হবে তারা কিন্তু বড় মানে অনেক বড় গুনাহ করছে, অনেক বড় ইসের মধ্যে ছিল, এরকম কোন মানুষ না। সর্বপ্রথম যাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে, আপনি দেখবেন যে তাদের মধ্যে থাকবে অনেক বড় আলেম, অনেক বড় শহীদ, প্রসিদ্ধ শহীদ, যার নাম সবাই মুখে পৃথিবীতে উচ্চারণ করতো যে সে হচ্ছে অনেক বড় শহীদ, বা একজন অনেক বড় দাতা, যে মানে কোটি কোটি টাকা দান করছে আল্লাহর রাস্তায়। ঠিক আছে, সবাই তাকে জানতো বড় দাতা হিসেবে। তো এরকম মানুষজনকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম উদ্বোধন করবে। কেন? কারণ এরা এই এইটার সাথে সম্পৃক্ত ছিল, তারা লৌকিকতা করেছে, অন্যকে দেখানোর জন্য অনেক বড় আলেম হয়েছে, অন্যকে প্রসিদ্ধি পাওয়ার জন্য, মানুষের সুনাম করানোর জন্য সে আল্লাহ রাস্তায় জিহাদ করেছে, অথবা মানুষ তাকে দাতা বলবে বা দানবীর বলবে, এই জন্য সে দান করেছে আল্লাহ রাস্তায়। তো এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে যাও, তোমরা যেই জন্য করেছো সেটা তো দুনিয়ায় পেয়েছোই, এখন আর তোমাদের কিছু নেই, যাও তোমরা সবাই জাহান্নামে যাও। তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সেই সময়। তো এইটা হচ্ছে এই মানে ছোট শিরিকের উদাহরণ আর কি। হ্যাঁ, কোরআনের আয়াতগুলো যদি আমরা একটু দেখি, যে দেখুন কতটা ভয়াবহ শিরিক এটা, অন্য কোনো আপনার সাধারণ গুনাহের মতো না। ঠিক আছে, শিরকের গুনাহটা এত এত ভয়াবহ যে আপনি মানে কয়েকটা আয়াত যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন একটু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা লুকমানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুকমান আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করছেন যে লুকমান হাকিম, একজন প্রজ্ঞাবান, হ্যাঁ বিচক্ষণ একজন ব্যক্তি, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনে বলেছেন, এবং তার নামে একটা সূরাও আছে, সূরা লুকমান। তো সেখানে তার কথা বলছেন যে তিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করো সেই সময়ের কথা যখন লুকমান উপদেশ দিচ্ছিল তার সন্তানকে। হ্যাঁ, তিনি বলছিলেন যে ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করো না কোনো কিছুকে, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে মারাত্মক অবিচার, বড় ধরনের পাপ। ঠিক আছে, তাহলে সব থেকে বড় ধরনের পাপ সেটা হচ্ছে শিরিক। ঠিক আছে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনের মধ্যে যে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনার প্রতি এবং পূর্বে যাদেরকে, আপনার পূর্বে যারা এসেছে, যেই নবী রাসূলদেরকে আমি ওহী দিয়েছি সবাইকে আমি জানিয়েছি, আল্লাহ অবগত করেছেন সবাইকে, সবাইকে এই ওহী দেওয়া হয়েছে কি, যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, যে তুমি যদি শিরিক করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার সকল আমল, তোমার সকল ভালো কাজ নষ্ট হয়ে যাবে, বাতিল হিসেবে গণ্য হবে, এবং নিশ্চয়ই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা জুমারের 65 নম্বর আয়াত। সুতরাং কেউ যদি শিরিক করে, আরো অনেক ভালো কাজ করে, কোটি কোটি টাকা সে ডোনেশন করেছে, হ্যাঁ, সারা জীবন অনেক ভালো কাজ করেছে, কিন্তু সে শিরকের সাথে লিপ্ত ছিল বা শিরিক করেছে, তাহলে এবং ওই অবস্থায় তার মৃত্যু হয়েছে, তাহলে তার এই কোনো কিছুই কোনো কাজে আসবে না, কোনো কিছুই কোনো কাজে আসবে না। ঠিক আছে, এই জন্যে আহ, মানে আমরা অনেক সময় ভাবি যে অনেক অমুসলিম আছে যারা মানে মানে অনেক কি বলে, মানবতার জন্য অনেক কাজকর্ম করে, অনেক সেবা করে, অনেক তাদের ধন সম্পদ, তারপরে অর্থ, বিত্ত, তাদের শ্রম, সময়, জীবন যা আছে সবকিছু অনেক ভালো ভালো কাজে তারা দিচ্ছে। আপনি দেখবেন অনেক গাজার পক্ষে, প্যালেস্টাইনের পক্ষে অনেক অমুসলিমও আছে, এবং অনেক তারা কষ্ট করতেছে। হ্যাঁ, আপনি রেড ক্রস বলেন, রেড ক্রিসেন্ট বলেন, এই ধরনের যেই, তারপরে হচ্ছে আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এই ধরনের বড় বড় সংস্থা, এনজিও যারা আছে, এগুলোর অনেক আছে যারা হচ্ছে আপনার ভালো মানুষ। ঠিক আছে, এবং তারা সত্যিকার অর্থে মাজলুমদের জন্য অনেক কাজ করে, কিন্তু অমুসলিম। তো অনেক আপনার বড় বড় বিজনেসম্যান পাবেন যারা আফ্রিকায়, তারপরে হচ্ছে এশিয়ার বিভিন্ন আপনার অনুন্নত দেশগুলোতে আহ,
মানে এডুকেশনের জন্য, তারপরে চিকিৎসার জন্য, তারপরে খাবারের জন্য অনেক টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা ডোনেট করেন। ঠিক আছে, এবং সেই কার্যক্রমের সাথে তারা লিপ্ত, এত বড় বড় কাজের সাথে, কিন্তু তাদের কি নাই, ইমান নাই। এখন এগুলার ফলাফল কি তারা পরকালে পাবেন না? তো আমরা কোরআন থেকে দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কেউ যদি শিরিক করে এবং সেই শিরিক অবস্থায় সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ বলছেন যে আল্লাহ কি করবেন, লায়াহ বাতান্না আমালু, অবশ্যই অবশ্যই আমল কি হয়ে যায়, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। দুনিয়ায় যত ভালো কাজ করছে সেগুলো থাকবে না তার। আরেকটা আয়াত সূরা মায়েদা 72 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলছেন, ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। দেখেন আল্লাহ কি বলছেন, কেউ যদি আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে তাহলে আল্লাহ তার জন্য হারাম করে দিয়েছেন জান্নাত। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। অন্য কোন গুনাহ, সে অনেক গুনাহ, বড় গুনাহ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তার ঈমান আছে, সে আল্লাহকে মেনে নিয়েছিল, তাহলে সে কি করবে, আল্লাহ যদি তাকে ক্ষমা না করে তাহলে সে জাহান্নামে যাবে। জাহান্নামে গিয়ে তার সকল গুনার প্রতি মানে বিনিময়ে সে সে শাস্তি ভোগ করবে, জাহান্নামের অনেক কঠিন শাস্তি ভোগ করবে এবং অনেক সময় ধরে ভোগ করবে, কিন্তু এট দ্য এন্ড তার ইমানের কারণে সে কিন্তু পবিত্র হয়ে জাহান্নাম থেকে মুক্ত হয়ে একটা সময় সে জান্নাতে আসবে। কিন্তু কেউ যদি শিরিক করে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ বলছেন যে হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার উপর জান্নাত হারাম। তা আল্লাহ যেখানে বলছেন হারাম, এখানে পৃথিবীর আর কোনো অধিকার নাই যে এটা বলবে যে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ বলছেন ওমা ওয়াহুন নার, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা আল্লাহ কখনোই ক্ষমা করেন না। ওয়ায়াগফিরু মা দুনা যালিক, এছাড়া আল্লাহ চাইলে লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান আল্লাহ কি করেন, অন্য সকল কিছু ক্ষমা করে দেন, কিন্তু শিরিক আল্লাহ ক্ষমা করেন না। ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করেছে, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে বড় ধরনের পাপ করেছে, সে আল্লাহর সাথে আল্লাহর ব্যাপারে বড় ধরনের গুনাহ করেছে। ঠিক আছে, তো এই জন্য আল্লাহ বলছেন যে কেউ বড় ধরনের কোনো গুনাহ করে কি করছে, মারা গেছে। সাধারণত আমরা জানি যে কবিরা গুনাহ যদি কেউ করে মারা যায়, তাহলে কি হবে, তার তাওবা করতে হবে দুনিয়াতে। এখন কেউ তাওবা না করেও মারা গেছে, বা সে তাওবা করে মারা গেছে, এখন আল্লাহর ইচ্ছা যে আল্লাহ তাকে তাকে চাইলে মাফ করে দিবেন বা দিবেন না। কিন্তু কেউ যদি শিরিক করে মারা যায়, তাহলে আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ মাফ করবেন না। ঠিক আছে, আল্লাহ বলছেন যে লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শিরিক, এটা আল্লাহ ক্ষমা করেন না। এছাড়া বাকি যা আছে আল্লাহ যাকে ইচ্ছা চান মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকেরটা আল্লাহ মাফ করবেন না, এটা বলে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আমরা আকবারি আমাদের বলার এই অধিকার নাই যে একজন অমুসলিমের ব্যাপারে বা হিন্দুর ব্যাপারে বা অন্য কোনো ধর্মাবলম্বীর ব্যাপারে যারা শিরিক করছে যে আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন বা সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, আমরা জানি না, এই ধরনের অ্যাম্বিগুয়াস কথাবার্তার বলার সুযোগ নাই। ঠিক আছে, কেউ যদি সুস্পষ্টভাবে শিরিকের মধ্যে থাকে, তাহলে এটাই বলতে হবে যে সে কি আপনার মানে শিরিক অবস্থায় মারা গিয়েছে। সুতরাং আমরা যতদূর জানি যে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই ক্ষমা করবেন না, এই আর কি বিষয়। ঠিক আছে, তো এই বিশ্বাসটাই রাখতে হবে। আমরা যদি কিছু হাদিস দেখি তাহলে দেখবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ দুইটা হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে যে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কুনতু রিদফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, একটা গাধার পিঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে যা মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন, অর্থাৎ একই একই বাহনে তারা দুইজন সওয়ার হয়েছিলেন। তো তখন ফাকাল আলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া মুআজ, হে মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর হক কি, ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং আল্লাহর উপর বান্দার হক কি। মানে হে মুআজ তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর অধিকার কি আর আল্লাহর উপর বান্দার অধিকার কি, তুমি কি জানো? কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমি বললাম যে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ফা ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদু, যে বান্দার উপর আল্লাহর যে হক রয়েছে, আল্লাহর পাওনা যেটা, সেটা হচ্ছে যে আন ইয়াবুদু, যে বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না।
তাইলে আল্লাহর পাওনা আমাদের থেকে, আল্লাহর পাওনা কি, আল্লাহর অধিকার কি, যে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহি, আর আল্লাহর উপর আমাদের পাওনা কি, আমাদের হক কি, যে আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ, যে আল্লাহ শাস্তি দিবেন না যে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে নাই। তাহলে যে ব্যক্তি, তাহলে আল্লাহর পাওনা হচ্ছে যে আমরা আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আর আমাদের পাওনা আল্লাহর কাছে হচ্ছে যে তিনি আমাদেরকে জান্নাত দিবেন, তিনি আমাদের আযাব থেকে মুক্ত করবেন বা আযাব দিবেন না। ঠিক আছে, আমরা যদি তার সাথে অন্য কাউকে শরীক না করি। এটা সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। আরেকটা হাদিস যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাকিয়াল্লাহা ইউশরিকু বিহি শাইআ দাখালান নার, কেউ যদি আল্লাহর সাথে মিলিত হয় এমন অবস্থায় যে সে তার সাথে শরীক সাব্যস্ত করেছিল, দাখালান নার, সে নারে প্রবেশ করবে, আগুনের মধ্যে প্রবেশ করবে, জাহান্নামে যাবে। অর্থাৎ কেউ যদি লাকি আল্লাহ মানে কি, আল্লাহর সাথে মিলিত হয় মানে সে যদি মৃত্যুবরণ করে এই অবস্থায়, মুশরিক অবস্থায়, অর্থাৎ আল্লাহর সাথে শরীক করার অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ওয়ামান লাকিয়াহু লা ইউশরিকু বিহি শাইআ দাখালাল জান্নাহ, আর যদি কেউ আল্লাহর সাথে মিলিত এমন অবস্থায় যে সে আল্লাহর সাথে শরীক করে নাই কাউকে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। ঠিক আছে, সহিহ মুসলিমের হাদিস এটা। তো এই জন্য আমরা এই ব্যাপারগুলো থেকে, মানে শিরিক থেকে দূরে থাকবো। এখন শিরিকের কিছু প্র্যাকটিক্যাল রূপ আমরা দেখে আমরা ক্লাস শেষ করব। প্রথমত দেখেন, মূর্তি পূজা, মানে আমরা আমাদের সমাজে বা আমাদের আশেপাশে বা আমরা যতদূর জানি যে কোন কোন জিনিসগুলো ডিরেক্ট শিরিক। হ্যাঁ, তো সর্বপ্রথম মূর্তি পূজা বলা যেতে পারে। আপনার যারা হচ্ছে মূর্তি বানায়, মূর্তি পূজা করে, মূর্তিকে সেজদা করে, হিন্দু ধর্ম সহ আরো অনেক ধর্ম আমরা খুঁজতে পাবো হয়তো বা, যারা এই ধরনের, যাদের মধ্যে এই ধরনের কাস্টম আছে। ঠিক আছে, মূর্তির কাছে সাহায্য প্রার্থনা করে, মূর্তির কাছে বিপদ আপদে ত্রাণ প্রার্থনা করে। ঠিক আছে, যেমন হিন্দুরা, হিন্দু ছাড়াও আরো ছোটখাটো অনেক ধর্ম থাকতে পারে। আহ মানে ইসলাম ব্যতীত আসলে মোস্ট অফ দা রিলিজিয়ন আপনি যদি দেখেন, কোনো না কোনো মূর্তিকে তারা বিশ্বাস করে বা পূজা করে সামহাউ। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার তৃতীয়বাদ। ঠিক আছে, খ্রিস্ট ধর্মাবলম্বীরা যেমন ধরেন, তারা মনে করে এক আল্লাহর তিনটা অংশ, মানে আল্লাহর তিনটা অংশে তারা বিশ্বাস করে, পিতা, পুত্র, পবিত্র আত্মা। তারা মনে করে তিনে এক, একে তিন, এই ধরনের উইয়ার্ড এক ধরনের বিশ্বাস তাদের আছে। এটাও স্পষ্ট শিরিক। ঠিক আছে, অনেকে কবর পূজা করে, অনেকে মানুষ আছে যারা হচ্ছে অলি আল্লাহগণকে বা কবরে যে শুয়ে আছে তাকে আল্লাহর ন্যায় ক্ষমতা প্রাপ্ত মনে করেন যে সে সবকিছু করতে পারে, সে আমাদের ভালো করতে পারে, খারাপ করতে পারে, সন্তান দিতে পারে, হ্যাঁ, ব্যবসার উন্নতি করতে পারে। এই জন্য তারা কবরের উপর বেশিরভাগ প্রাসাদ নির্মাণ করে, সুসজ্জিত করে, কবরকে সেজদা করে, কবরের যারা আছে তাদের নামে মান্নত করে, কুরবানি করে, সাহায্য প্রার্থনা করে, এই ধরনের কাজকর্ম, এগুলো সবই শিরক কর্মকাণ্ড। ঠিক আছে, তারপরে ব্যক্তি পূজা, অনেকে আছে দেখবেন যে ভক্তির আতিশয্যে আহ অনেক ব্যক্তিকে আল্লাহর গুণে গুণান্বিত করে। যেমন ধরেন খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে বা জিসাসকে তারা কি করে, মানে বাড়াবাড়ি করে আল্লাহর আসনে বসিয়েছে। তারা মনে করে যে সেই আল্লাহ, বা আল্লাহর ছেলে, এই ধরনের বিশ্বাস তারা করে। এটা হচ্ছে অতিরিক্ত ভালোবাসা থেকে। হ্যাঁ, অনেক শিয়াদের অনেক অংশ আছে যারা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত বেশি ভক্তি করে যে তারা মনে করে তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহর অবতার, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশে এই দুনিয়াতে আসছিলেন, এরকমও বিশ্বাস আছে শিয়াদের কোন কোন গ্রুপের, সবার না। ঠিক আছে, তো এগুলো সরাসরি আপনার ইসের মধ্যে, শিরকের মধ্যে চলে যাবে। এছাড়াও অনেক মানুষ আছে যারা অনেক কোন শায়েখ বা কোন দরবেশ বা কোন পীর বা কোন ধর্মগুরু এনাদের সামনে সেজদা করছেন, তারপরে হচ্ছে এনাদেরকে মানে সর্বজ্ঞ মনে করছেন, এরা সব জানেন, সবকিছু করতে পারেন, সবকিছু ক্ষমতা রাখেন, এরকম মনে করেন। এগুলো শিরকি কর্মকাণ্ড হবে। ঠিক আছে, তো এই চারটা আমরা দেখতে পাই যে স্পষ্টভাবে শিরিক। ঠিক আছে, এছাড়াও আপনার আরো অনেক কিছু মাইনর শিরিক থাকতে পারে, এগুলো অ্যাটলিস্ট শিরকে আসগরের অন্তর্ভুক্ত হবে, যেগুলো প্রবৃত্তি পূজা বা দুনিয়া পূজা বা বস্তুবাদ, ক্ষমতা পূজা ইত্যাদি। হ্যাঁ, আমরা আমাদের সমাজে এবং আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু দেখবো। প্রবৃত্তি পূজা মানে কি, দেখেন আপনি যদি কোরআন দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সূরা কোরআনে যদি আপনি দেখেন, মানে কোরআনের মধ্যে যদি আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে আপনি কি এই লোকের অবস্থা দেখছেন যে তার প্রবৃত্তিকে, তার হাওয়াকে, তার কামনা বাসনাকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে। তার মানে অনেক মানুষ আছে যারা নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নেয়। ইলাহ বানিয়ে নেয় মানে কি,
তার প্রবৃত্তি পূজা করে। মানে কি? মানে আমরা আল্লাহ বান্দা হিসেবে আল্লাহ যেটা বলছেন আমাদের সেটা করা উচিত। আল্লাহ যে নির্দেশ দেন আমাদের সেটা করা উচিত। আল্লাহ বলছেন ডানে যাও, আমরা ডানে যাবো। আল্লাহ বলছেন বামে যাও, আমরা বামে যাবো। আল্লাহ বলছেন এখন নামাজ পড়তে হবে, ঘুমানো যাবে না, আমরা নামাজ পড়বো, ঘুমাবো না। আল্লাহ বলছেন যে এখন রোজা রাখতে হবে, আমরা রোজা রাখবো, না খেয়ে থাকবো। কিছু মানুষ আছে বা আমরা আছি অনেক ক্ষেত্রে কি করি? মন চাই জিন্দেগি, তাই না? মানে আমরা নফস আমাদের যেটা বলতেছে, প্রবৃত্ত আমাদের যা চাচ্ছে তাই করতেছি। এখন এটা বলতেছে এটা করতেছি, কখন ওটা বলতেছে ওইটা করতেছি। ঠিক আছে? এবং আল্লাহর কথা না শুনে, নিজের বিবেকের কথা না শুনে প্রবৃত্তির খেয়াল খুশি মতো চলা, এটাও প্রবৃত্তি পূজা। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। তোমাদের কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কেউ মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তার প্রবৃত্তি আমার আনিত শিক্ষা এবং হেদায়েতের অনুসারী হয়। ঠিক আছে? সুতরাং এটাও অনেক বড় একটা বিষয়। দুনিয়া পূজা বা বস্তুবাদ আমরা জানি যে টাকা, সম্পদ, চাকরি, ব্যবসা, হ্যাঁ, সন্তানাদি এগুলাকে মানে আল্লাহর উপর প্রায়োরিটি দেওয়া। আল্লাহ বলছেন এটা, আপনি করবেন এটা। ঠিক আছে? কারণ আপনার দুনিয়া দরকার। তো এগুলাও অনেক ক্ষেত্রে কি হয়? মানে যেই প্রায়োরিটিটা আল্লাহ আমাদের থেকে পাবে সেটা আপনি দুনিয়াকে দিচ্ছেন। তো এটাও কাইন্ড অফ দুনিয়ার পূজা করছেন আপনি। এখন এটাকে এই কারণে কাউকে মুশরিক বলা যাবে না। কিন্তু এট লিস্ট এটা আপনার অনেক বড় গুনাহ এবং শিরকে আসগর হতে পারে। ঠিক আছে? তো এই ধরনের বিষয়। অনেকে মানুষ আছে যারা ক্ষমতায় গেলে মনে করে যে তারাই মানে সবকিছুর কর্তা এবং ক্ষমতার পূজা তারা করতে থাকে। ঠিক আছে? তো এই ধরনের অনেক বিষয় আছে। তো আমরা যদি চিন্তা করি আমরা বুঝতে পারবো অনেক বিষয়। তো যাই হোক, আজকে অলরেডি আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি যতদূর আলোচনা করা হলো, এটা যদি আপনারা একটু লেকচার শিট দেওয়ার পরে যদি নিজেরা একটু পড়েন বা ভিডিওটা আবার দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং মোটামুটি আপনার শিরিক সংক্রান্ত যতটুকু জানা আপনাদের জন্য দরকার, ইনশাআল্লাহ সেই জ্ঞানটুকু আপনাদের অর্জিত হবে আশা করি। ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা নতুন আরেকটা বিষয় আমরা ইনশাআল্লাহ শিখবো, জানবো। তো আজকে এ পর্যন্তই। তো ক্লাসের মূলত ফায়দা তখনই হবে যখন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করব, আমরা নিজেরা লাইফে বাস্তবায়ন করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তখনই হচ্ছে আমরা মূলত আমাদের এই ক্লাস করা বা হচ্ছে এটার এই উদ্যোগটা সার্থক হবে। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে আহ মানে শুধু সময় নষ্ট হবে অন্য কিছু না। তো যাই হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই ক্লাস হতে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং এটার দ্বারা যেন আমাদের দুনিয়া এবং পরকালে আমরা আল্লাহর পথে চলার ক্ষেত্রে যেন আমরা প্রচেষ্টা ব্যয় করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। তো আজকে এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।